আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের সুকুমার রায়ের একটি গল্প শোনাচ্ছি। গল্পের নাম রাগের ওষুধ। শুনতে থাকুন আজকের গল্প রাগের ওষুধ। কেদারবাবু বড় বদরাগী লোক। যখন রেগে বসেন কাণ্ডজ্ঞান থাকে না। একদিন তিনি মুখখানা বিষণ্ণ করে বসে আছেন। এমন সময় আমাদের মাস্টার বাবু এসে বললেন, কি হে কেদার কেষ্ট, মুখখানা হাড়ি কেন? কেদার বাবু বললেন, আর মশাই বলবেন না, আমার সেই রূপো বাঁধানো হুকোটা ভেঙে 7 টুকরো হয়ে গেল। মুখ হাড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে? মাস্টার মশাই বললেন, বলো কি হে, এ তো কাচের বাসন নয়, কি মাটির পুতুল নয়, অমনি খামোখা ভেঙে গেল, এর মানে কি? কেদারবাবু বললেন, খামোখা ভাঙতে যাবে কেন, কথাটা শুনুন না। হলো কি, কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি। সকালবেলা উঠেছি, মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো, এমন সময় কলকেটা আত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুন পড়ে গেল। আমি তাড়াতাড়ি যে আগুনটা সরাতে গেছি, অমনি কিনা আঙ্গুলে ছ্যাক করে ফোসকা পড়ে গেল। আচ্ছা, আপনিই বলুন, এতে কার না রাগ হয়? আরে, আমার হুঁকো, আমার কলকে, আমার আগুন, আমার ফরাস, আবার আমার উপরেই জুলুম। তাই আমি রাগ করে বেশি কিছু নয়, ওই মুগুরখানা দিয়ে 5-10 ঘা মারতেই কিনা হতভাগা হুঁকোটা ভেঙে খান খান। মাস্টারমশাই বললেন, তা যাই বলো বাপু, এই রাগ বড় চন্ডাল। রাগের মাথায় এমন কাণ্ড করে বসো, রাগটা একটু কমাও। কমাও তো বললেন, রাগ যে মুখের কথায় বাগ মানবে, এ রাগ আমার তেমন নয়। দেখো, আমি এক উপায় বলি। শুনেছি খুব ধীরে ধীরে 1, 2, 3 করে 10 গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে। কিন্তু তোমার যেমন রাগ, তাতে 10-12তে কুলোবে না। তুমি একেবারে 100 পর্যন্ত গুনে দেখো। তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন। তখন ছুটির সময়, ছেলেরা খেলা করছে। হঠাৎ একটা মারদেন ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাঁই করে লাগলো। আর যায় কোথা, কেদারবাবু ছাতের সমান এক লাফ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন। ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট। তখন কেদারবাবুর মনে হলো, মাস্টার বাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি। তিনি আরম্ভ করলেন, 1, 2, 3, 4, 5। স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে। তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো। একজন বলল, কি হয়েছে মশাই? কেদারবাবু বললেন, 16, 17, 18, 19, 20। সকলে বলল, এ কি, লোকটা পাগল হলো নাকি? আরে,
ও মশাই, বলি অমন ধরা করছেন কেন? কেদার বাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন। 30, 31, 32, 33। আবার খানিক বাদে আরেকজন জিজ্ঞাসা করলো, মশাই, আপনার কি অসুখ করেছে? কবিরাজ মশাইকে ডাকতে হবে। কেদার বাবু রেগে আগুন হয়ে বললেন, 59, 60, 61, 62, 63। দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল। চারিদিকে গোলমাল, হইচই। তাই শুনে মাস্টার বাবু দেখতে এলেন ব্যাপারখানা কি। ততক্ষণে কেদার বাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে। তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন, 96, 97, 98, 99, 100। কোন হতভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যাবাদী বলেছিল 100 গুনলে রাগ থামে? বলে ডাইনে বায়ে দুম দাম লাঠির খা। লোকজন আর ছুটে পালালো, আর মাস্টার মশাই এক দৌড়ে সেই যে ঘরের মধ্যে ঢুকলেন, আর সারাদিন বেরোলেন না। ভালো থাকবেন। নমস্কার।